হ্যালো বন্ধুরা, আমাদের চ্যানেলে তোমাদের সকলকেই স্বাগতম। আজকের ক্লাসে আমরা ক্লাস 5 এর রায়ো মার্টিন 2026 প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের ফার্স্ট সেমিটিভের 4 নম্বর মডেল সেটের প্রশ্নোত্তরগুলি আলোচনা করব। পরিবেশ ও বিজ্ঞানের আগের মডেল সেটগুলির প্রশ্নোত্তরের ভিডিও তোমরা যদি দেখে না থাকো, তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে গিয়ে দেখে নিও। নিচে ডিসক্রিপশনে লিংক আমি দিয়ে রাখলাম। আর তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকো, তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অলে প্রেস করে রেখো। তাহলে পরে ক্লাসের ভিডিওগুলি আমি আপলোড করলেই তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে শুরু করা যাক। প্রথমে আছে শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন হলো, অতিবেগুনি রশ্মি ত্বকের ক্যান্সার ঘটায়। দ্বিতীয় প্রশ্ন হলো, মাছের ঘা সারাতে জলে যে রাসায়নিক ব্যবহার করা হয় তার নাম হলো পটাশিয়াম পারম্যাঙ্গানেট। 3 নম্বর প্রশ্ন হলো, প্রথম স্টেথোস্কোপ আবিষ্কার করেন রেনে লিন্যাক। 4 নম্বরে আছে, মানুষের চুল থাকে চামড়ার ডার্মি স্তরে। তারপরে আছে, ঠিক অথবা ভুল লেখো। প্রথম প্রশ্ন হলো, কেঁচো মাটির সজীব উপাদান। এটি ঠিক হবে। দ্বিতীয় প্রশ্ন হলো, আমাদের চোখের হাড় নরম হয়। এটি ভুল হবে। 3 নম্বরে আছে, জল বসন্ত একটি জলবাহিত রোগ। এটি ভুল হবে। 4 নম্বর প্রশ্ন হলো, বোরো ধান শীতকালে চাষ করা হয়। এটি ভুল হবে। আজকের সমাধান করা মডেল সেটটির মূল্য মাত্র 3 টাকা। তোমরা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 7501121499 যোগাযোগ করে এই মডেল সেটটি নিতে পারো এবং পরবর্তী মডেল সেটের ভিডিও পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এবং অ্যাডভান্স নোটিফিকেশন পেতে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। ডিসক্রিপশনে লিংক দেওয়া রইল, তোমরা সেখানে গিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল জয়েন করতে পারো। তারপরে 3 নম্বরে আছে, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। যে কোনো 8টি করতে বলেছে। 1 নম্বর প্রশ্ন হলো, মাটির প্রধান 4টি উপাদান কি কি? এর উত্তর হবে বিভিন্ন খনিজ পদার্থ, জৈব পদার্থ, মাটিতে থাকা জল এবং মাটির মধ্যে থাকা বাতাস। 2 নম্বরে আছে, ভূমিক্ষয়ের 2টি কারণ লেখো। প্রথম কারণ হলো বৃষ্টিপাত। পাহাড়ের ঢালে মাটি পাথর বৃষ্টির জলে ভিজে আলগা হয়ে যায় এবং ধসে পড়ে। এবং দ্বিতীয় কারণ হলো ভূমিকম্প। ভূমিকম্প বা অগ্নি উৎপাতের সময় তীব্র কম্পনে পাহাড়ের ঢালে ধস নামে। 3 নম্বর প্রশ্ন হলো, বৃষ্টি শুরুর কিছুক্ষণ পর বৃষ্টির জল ধরা হয় কেন? এর উত্তর হবে, বৃষ্টি শুরুর পর প্রথম দিকের খানিকটা জলে নোংরা ও সামান্য অ্যাসিড থাকে, তাই বৃষ্টি শুরুর খানিক পর থেকে জল ধরা উচিত। 4 নম্বর প্রশ্ন হলো, কলেরা রোগ কোন ব্যাকটেরিয়ার কারণে হয়? এর উত্তর হবে ভিব্রিও কলেরি নামক ব্যাকটেরিয়ার কারণে। 5 নম্বরে আছে, গাছের খাদ্য তৈরিতে কি কি উপাদান লাগে? এর উত্তর হবে জল, কার্বন ডাই অক্সাইড, ক্লোরোফিল ও সূর্যালোক। 6 নম্বর প্রশ্ন হলো, বট গাছ ঝুড়ি নামায় কেন? এর উত্তর হবে বট গাছের কাণ্ড থেকে চারপাশে অনেক মোটা ডাল বেরোয়। মোটা ডালগুলো যাতে নিজেদের ভারে ভেঙে না যায় তা ডালগুলো থেকে নিচের দিকে ঝুড়ি নামে। 7 নম্বর প্রশ্ন হলো, একটি জৈব সার ও একটি রাসায়নিক সারের নাম লেখো। এর উত্তর হবে একটি জৈব সার হলো কম্পোস্ট এবং একটি রাসায়নিক সার হলো ইউরিয়া। 8 নম্বরে আছে, দুটি খনিজ উপাদানের নাম লেখো যা পুষ্টির জন্য উদ্ভিদ মাটি থেকে সংগ্রহ করে। এর উত্তর হবে নাইট্রোজেন এবং পটাশিয়াম। 9 নম্বর প্রশ্ন হলো, জলের কয়েকটি উৎসের নাম লেখো। এর উত্তর হবে বৃষ্টির জল, নদী, সমুদ্র এবং ভূগর্ভস্থ জল। 10 নম্বর প্রশ্ন হলো, পুকুরের জল নোংরা হয় কেন? এর উত্তর হবে বাড়িতে ব্যবহার করা আবর্জনাপূর্ণ জল, ড্রেনের নোংরা জল, খোলা জায়গায় পরিত্যক্ত বজ্র পদার্থ বৃষ্টির জলের সঙ্গে মিশে পুকুরের জলে এসে পড়ে। এইভাবে পুকুরের জল নোংরা হয়। তারপরে 4 নম্বরে আছে, যে কোনো একটি সম্পর্কে দুটি করে পার্থক্য লেখো। 1 নম্বর পার্থক্য হলো এঁটেল মাটি ও বেলে মাটি। এখানে অনেকগুলো পার্থক্য দেওয়া আছে, তোমরা যে কোনো দুটো লিখবে। 2 নম্বর পার্থক্য হলো মেরুদণ্ডী প্রাণী ও অমেরুদণ্ডী প্রাণী। এখানে অনেকগুলো আছে, যে কোনো দুটো লিখবে। 5 নম্বর প্রশ্ন হলো, একটি গাছের ছবি এঁকে বিভিন্ন অংশ চিহ্নিত করো। এখানে ছবিটা করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নিও।
অথবাতে আছে হৃৎপিণ্ডের ছবি এঁকে মহাধমনী ও ফুসফুসীয় ধমনী চিহ্নিত করো। তারপরে ৬ নম্বরে আছে যক্ষ্মা রোগের টিকা লেখো। অথবাতে আছে হিউমাসের টিকা লেখো। তারপরে ৭ নম্বরে আছে প্রদত্ত ছবির ক্ষোভগুলিতে কোথাকার হাড় কোনগুলো তা লেখো। প্রথমেরটা হবে হিউমেরাস, পরেরটা হবে রেডিয়াস, পরেরটা হবে আলনা, পরেরটা হবে ফিমার। আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সাথে ভিডিওটি তোমাদের সহপাঠীদের শেয়ার করে দিও। আর তোমরা কোথা থেকে আমাদের ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাহলে আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ক্লাসে।